আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনি যদি ছাগল কামারি হয়ে থাকেন বা ছাগল কামার করবেন ভবিষ্যতে বা ২-৩ টা ছাগল পালেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে কোন ছাগলে বেশি লাভজনক, ক্রস নাকি ব্ল্যাক বেঙ্গল, এটা নিয়ে কথা বলবো। আসলে যারা দেখা গেছে এই খামার শুরু করে অনেকেই ব্ল্যাক বেঙ্গল দেয়া শুরু করে এই কারণে, যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলটা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা দেশি জাত। আর এটা হইতেছে দেখা গেছে যে সব আবহাওয়ার সাথে ম্যাচিং করা থাকতে পারে আরকি। এই কারণে ফার্স্ট যে প্রায়োরিটিটা দেয় সবাই ব্ল্যাক বেঙ্গল দিয়া। আসলে দেখা গেছে যে কেউ খামার শুরু করার আগে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা উচিত অল্প সময়ের জন্য। এতে অনেক বেশি সে মানে ছাগল পালন সম্পর্কে অনেক কিছু ছোটোখাটো বিষয়গুলা, যেমন সর্দি কাশি হইলে যেরকম এই দেখা গেছে আপনার ট্রিটমেন্টগুলা, প্রাথমিক চিকিৎসাগুলা সম্পর্কে ধারণা হয়ে যায় আরকি। কিন্তু অধিক বেশি লাভবান হইতে গেলে অবশ্যই ক্রসের খামার করতে হবে। কারণ ক্রস ছাগল পালনের ক্ষেত্রে দেখা যায় যে এটার গ্রোথ অনেক বেশি। একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রতিদিনের গড়ে বৃদ্ধি পায় 50 গ্রাম, আর ক্রস ছাগলে সেটা 60, 70 বা 80 গ্রাম করে বাড়ে প্রতিদিন। তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু খাবার ব্ল্যাক বেঙ্গলে যেরকম খাবে আপনার ক্রসও সেরকমই খাবে। তো যেহেতু খাবে সমান একই পরিমাণ টাকার খরচ হইতেছে আপনার, তাহলে অবশ্যই আমরা মাংসের জন্য যেহেতু চাহিদা বেশি ক্রসের, তাহলে অবশ্যই এই ক্রসটাই আমাদের জন্য বেটার হবে আর কি। তো দেখা গেছে ক্রস ছাগল পালন করলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা রাখতে পারেন। আর সেখানে আপনি পাঠা বা ব্রিডার যেটা হবে সেটা হরিয়ানা বা বিটল জাতের সবচেয়ে ভালো হয় ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করাইতে গেলে। ক্রস জাতের মাংস বৃদ্ধি পায় ব্ল্যাক বেঙ্গলের চেয়ে অনেক বেশি, যে কারণে বাজারে এটার চাহিদা সবসময় বেশি। আর দেখা গেছে এই ক্রস জাত নিয়ে এখন ম্যাক্সিমাম মানুষই শুরু করতেছে। আর প্রথম অনেকেই হয়তো বা ব্ল্যাক বেঙ্গল দেওয়া শুরু করলেও তারপরে কিছুদিন পালন করার পরে অবশ্যই সেটা ক্রসে ডাইভার্ট করে আর কি। আর যেহেতু খাবার খরচ সমানই ক্রস এবং ব্ল্যাক বেঙ্গলে, এই কারণে অধিক লাভজনক হইতেছে ব্ল্যাক বেঙ্গলের চেয়ে ক্রস জাতের আর কি। আর এই কারণেই দেখা গেছে অধিকাংশ ছাগল খামারে এখন ব্ল্যাক বেঙ্গল বাদ দিয়া মানে ব্ল্যাক বেঙ্গলকে জাত উন্নয়ন করতেছে আর কি, ক্রসের মাধ্যমে আর কি। আর প্রথমে ব্ল্যাক বেঙ্গল দেওয়া শুরু না করে যদি ক্রস দেওয়া শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তাড়াতাড়ি। আর যদি ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা দেওয়া ধরেন ক্রস পাটা আর কি বিটল বা হরিয়ানা দেওয়া দেখানোর পরে যদি আপনি ওই বাচ্চা হইলো ওই বাচ্চা বড় করে আবার ওই ক্রস জাত পালন করতে চান, সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য প্রথমেই ব্ল্যাক বেঙ্গল বড় জাতের ছাগলটা দিয়ে আপনি শুরু করতে পারেন বিটল বা হরিয়ানা ছাগলের ক্রস করে আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।